হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? রুমাস কিচেনে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। আজ আমি নিয়ে এসেছি মুগ ডাল দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। তো প্রথমে দেখো, মুগ ডালটা আমি কড়াইতে বসিয়ে নিয়েছি। এবার মুগ ডালটা আমি হালকা ভেজে নিচ্ছি। দেখো, মুগ ডালটা হালকা আমার ভাজা হয়ে গেছে, কালারটা কেমন চেঞ্জ হয়ে এসছে। খুব বেশি ভাজার দরকার নেই, মোটামুটি একটু লালচে হলেই এর মধ্যে আমি জল অ্যাড করে দেব। ভাজা প্রায় আমার হয়ে এসছে। এবার আমি অ্যাড করে দিচ্ছি এর মধ্যে জল। এবার ভালো মতো ডালটা নেড়ে চেড়ে নিচ্ছি। জলটা আমি ফেলে দেবো। তো জলটা ফেলে দেওয়ার পর আমি ফিরে এসে আবার আমি নতুন করে জল দিয়ে দিচ্ছি এর মধ্যে। জলের যে নোংরাটা থাকলো সেটা আমি ফেলে দিলাম ধুয়ে। এবার জলটা অ্যাড করে দিয়েছি আমি। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু নুন অ্যাড করে দিচ্ছি এর মধ্যে। চাপাতে মোটামুটি 10 মিনিটস ওয়েট করছি। গ্যাসের ফ্লেমটা তখন লো টু মিডিয়ামে থাকবে। 10 মিনিটস পর ফিরে এলাম। ডালটা প্রায় সেদ্ধ হয়ে এসছে। দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা। আবার চাপাতে মোটামুটি 5 মিনিটস রাখছি। তো আমি নিয়ে নিয়েছি। দেখো এখানে আদা জিরে পেস্ট রয়েছে, কাঁচা লঙ্কা কুচি তো আমি আগে দেখিয়ে দিলাম তোমাদের, নুন হলুদ রয়েছে, আর গোটা জিরে রয়েছে, শুকনো লঙ্কা রয়েছে, আর রয়েছে ইলিশ মাছের মাথা। ডালটা দেখো আমি 5 মিনিটস পর ফিরে এলাম। ডালটা সেদ্ধ হয়ে গেছে আমার। খুন্তির সাহায্যে একটু স্ম্যাশ করে দিচ্ছি ডালটা। এবার জল অ্যাড করে দিচ্ছি আমি। দিয়ে দিচ্ছি হলুদ আর দিয়ে দিচ্ছি নুন। ভালো মতো খুন্তি দিয়ে এটাকে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। এবার চাপাতে মোটামুটি 5 মিনিটস রেখে দিচ্ছি। 5 মিনিটস পর ফিরে এলাম। ডালটা আমি ফোড়ন দিয়ে নেব। এবার ডাল ফোড়নের জন্য কড়াইতে আমি সর্ষের তেল বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি তেজপাতা, দিয়ে দিচ্ছি গোটা শুকনো লঙ্কা, এবার দিয়ে দিচ্ছি আমি গোটা জিরে। গোটা জিরেটা অ্যাড করে দিচ্ছি আমি। এবার অ্যাড করে দেবো আমি ইলিশ মাছের মাথা দুটো। ভালো মতো নেড়েচেড়ে আমি ইলিশ মাছের মাথাটা ভেজে নিচ্ছি তেলের সাথে। মাথাটা ভাজা আমার হয়ে গেছে। দেখো আমি খুন্তির সাহায্যে এটাকে একদম স্ম্যাশ করে নেব একটু। মাথাটা ডালের মধ্যে একটু ভেঙে দিলে পরেই ডালটা খুব টেস্ট হয়। তোমরা এভাবে করে খেয়ে দেখবে, খুবই ভালো লাগে। যেমন মুগ ডালটা আমরা রুই মাছের মাথা দিয়ে ভালোবাসি, তেমনি ইলিশ মাছের মাথা দিয়ে করলেও কিন্তু ভালো লাগে খেতে। এবার আমি ডালটা ফোড়ন দিয়ে নেব। হালকা নিয়ে নিচ্ছি ডালটা আমি। এবার আমি অ্যাড করে দিচ্ছি আমি আদা জিরে পেস্ট। মোটামুটি ডালটা আমি 5 মিনিটস ফুটিয়ে নিচ্ছি। তো 5 মিনিটস পর ফিরে এলাম। ডালটা পুরো ফুটে গেছে আমার। দেখো এবার ডালটা আমার রান্না হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেবো। এভাবে করে খেয়ে দেখবে, তোমাদের খুব ভালো লাগবে এভাবে। তো তৈরি হয়ে গেল আমার ইলিশ মাছের মাথা দিয়ে মুগ ডাল। সম্পূর্ণ রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও বন্ধুরা। আর অবশ্যই করে খাও, খুবই ভালো লাগবে এভাবে রান্না করলে।